তিনটি উপকরণ দিয়ে এত মজাদার একটি ডেজার্ট তৈরি করা যায়। তার জন্য প্রথমে একটি ছাঁকনির মধ্যে আড়ঙের টক দই পুরোটা দিয়ে নিয়েছি। ২-৩ ঘন্টার জন্য এটা রেখে দিব যাতে পানিটা বের হয়ে যায়। এরপর ২টা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা ব্লেন্ডার জারে দিয়ে এর মধ্যে ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। এখন ২ ঘন্টা পর টক দইটাকে একটা বলে নিয়ে নিব। আর এর মধ্যে যে আমটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, আর 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিব। এখন ৩টি উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। এরপর একটি কেক বা পুডিংয়ের বাটির মধ্যে পেপার বিছিয়ে এর উপরে সেই মিশ্রণটাকে দিয়ে দিব। এরপর বাটিটাকে ট্যাপ করে নেব যাতে মিশ্রণের মধ্যে কোনো বাবলস না থাকে। আর উপর থেকে মিশ্রণটাকে একটু স্মুথ করে দিব চামচ দিয়ে। এরপর পুডিং যেভাবে আমরা মেক করি সেভাবে পানি দিয়ে ৪০ মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে আমাদের এত মজাদার একটি ডেজার্ট। তার উপরে আমরা কিছু আমের ছোট ছোট কিউব দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য, আর কিছু আমন্ডস বাদাম আমি কাট করে দিয়েছি এর মধ্যে, আর কিছু পেস্তা বাদামও কাট করে দিয়েছি। ৩টি উপকরণ দিয়ে তৈরি এত ইজি ডেজার্ট আপনারাও তৈরি করে খাবেন। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আল্লাহ হাফেজ।